রাজ্যে এসে পড়িলাম। বেগম, এটা হচ্ছে মিশরের আমির বাদশার রাজ্য। যে আমির বাদশা আমাদের কর দেন? হ্যাঁ বেগম, তোমার অনুমানের সত্য। যে আমির বাদশা আমাদেরকে কর দেয়, এটা হচ্ছে সেই মিশরের আমির বাদশার রাজ্য। আমি শুনেছি এই রাজ্যে নাকি অনেক ভয় ডাকাতের। হ্যাঁ বেগম, আমরা আর এখানে অপেক্ষা করব না। এখানে ডাকাতের ভয় আছে। ও হে মাঝি মাল্লা গান, তোমরা পানাঙ্গরে সাবধান! এই বজ্রের ডোঙ্গর তুলেই হয়তো বৃষ্টির মুখে যাত্রা করবে না মাঝি মাল্লাগণ। আমরা ডাকাত! টাকা গহনা যা কিছু আছে সবই কিছু আমাদেরকে দিয়ে দাও। বেগম, শুনে দাও বেগম। জলদি দাও। দিচ্ছি ডাকাত। এই নাও ডাকাত। একটু সাবধানে। আমরা শুধু ডাকাতি করি, আমরা এই ঘটি দুঃখীদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য। একটু শুনে রাখো, আমি এখানে থেকে একে হতে 3 পর্যন্ত গণনা করবো। এর মাধ্যমে যদি কোনো কথা বলার চেষ্টা করো তাহলে উনিতে তোমার মাথা উড়িয়ে দেব। শোনো, এক, দুই, তিন। কি যাবো না? বেগম? আমার কাশেম কোথায়? যাবো না। বেগম? আমার কাশেম কোথায়? যাবো না। কাশেমকে তো আমি খুঁজে পাচ্ছি না। যাবো না। কি বলছো? কাশেম কোথায়? ওহে ওহে বাইগন, দুধের শিশুকে তোমরা ফিরিয়ে দিয়ে যাও। টাকা পয়সা যা কিছু আছে তোমরা আমাদের সব কিছু নিয়ে নিয়েছো, কিন্তু ওই দুধের শিশুটি তোমরা ফিরিয়ে দাও। বাইগন, দুধের শিশুটি তোমরা ফিরিয়ে আমার দাও। কাশেমকে ফিরিয়ে দেন। যাবো না। আমার কাশেম কোথায়? যাবো না। কেঁদো না, কেঁদো না বেগম, কেঁদো না। কেঁদে আর কি হবে? ওই পাষাণ্ড ডাকাতের দল ফিরে জহরত মালিক মুক্তা নিয়েছে, তাও আমার দুঃখ নেই। তো আমার কলিজার টুকটা নয়নের মনে কাশেমকে ওরা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে বেগম, ওরা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কেঁদো না, কেঁদো না বেগম, তুমি তুমি আর কেঁদো না। না, যাবো না। আমার কাশেমকে যেদিকে নিয়ে গেছে আমি সেই দিকে চলে যাব। যাবো না। যেও না, যেও না বেগম, যেও না। ওহে মাঝি মাল্লা ঘর, তোমরা বজ্রার দরজা বন্ধ করে দাও। বেগম যেন বের হতে না পারে। ওরে ওরে পাষাণ্ড ডাকাতের দল, 6 মাসের দুধের সন্তান, তাকেও তোরা আমার কাছ থেকে নিয়ে গেলি। না না না, আমি আর এখানে অপেক্ষা করব না। বলাই কানাই, তোমরা লঙ্গরে তুলে পাল উড়িয়ে দাও। আপনাকে মেহেরবানি খোদা, একটি সন্তানের জন্য কতই না আরাধনা করেছি তোমার ওই দরবারে, কিন্তু একটি সন্তান আমাকে তুমি দাওনি। আমার জীবনে টাকা পয়সা ধন দৌলত মানিক মুক্তা অনেক কিছু ডাকাতি করেছি। আজ থেকে আমি আর ডাকাতি করব না। এই ফুটফুটে পুত্র সন্তানটিকে আমি লালন পালন করব এবং আমার স্ত্রীর হাতে তুলে লালন পালন করবে। সর্দার, আপনি মনে করে হাঁটছেন কেন? আমি যে এর কোনো কারণে বুঝতে পারছি না। ওকে
কেউ ওকে কোথা হতে এনেছিস? সর্দার, আমরা সে মিশর রাজ্যে যখন ডাকাতি করতে যাই তখন ওই বেগম সাহেবা তাকে ওই বজরার মাঝে রেখে দেয়, সেখান থেকে তাকে আমি তুলে আমার কুলে তুলে নিয়ে আসি সর্দার। আল্লাহ! আমরা ডাকাতি করি হীরা জহরত মানিক মুক্তা, আর তুই তা না করে চুরি করেছিস একটি দুধের শিশু। সর্দার, আমার ভাগ্যে একটি পুত্র সন্তান লেখেন বিধাতা, তাই তো আমি এই পুত্র সন্তানটি তুলে নিয়েছি সেই বজরা থেকেই। এই পুত্র সন্তানটিকেই আমি একজন মানুষের মতো মানুষ করে তুলবো। এই পুত্রটি আমি আপনাকে দিব না সর্দার, এমনকি আজ থেকে আমি আর ডাকাতি করব না সর্দার। আগে ডাকাতি করবি না, হ্যাঁ, আর এই শিশু সন্তানটি তুই লালন পালন করবি না, না তার কখনো হতে পারে না। দে ওই শিশু সন্তানটি আমার হাতে তুলে দে। না সর্দার, এই সন্তানটি আপনি আর চাবেন না সর্দার। না সর্দার, ডাকাতরা কখনো মায়ার জালে বন্দী হয় না। আমি বলছি ওই শিশু সন্তানটি আমার হাতে তুলে দে। না সর্দার, আমি তো আপনাকে আগেই বলেছি একটি পুত্র সন্তানের জন্য আমার স্ত্রী আমি কতই না কাকতে মিনতি করেছি, কিন্তু একটি পুত্র সন্তান ওই বিধাতা আমার ভাইকে লেখে নেই। তাই তো সর্দার আমাকে একটিবার সুযোগ দেয়নি। এই পুত্র সন্তানটি আমি হাতে পায়ে করি ওকে লালনে পালনি করে আমি ডাঙ্গরি করে তুলবো। লালনি পালনি করবে। সর্দার, বুঝতে পেরেছি সোজা কথায় তোকে ধরছে না। সোজা আঙ্গুলে কখন গিয়ে উঠে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। সর্দার, এই পুত্র সন্তানের যদি জন্ম আমার এই জীবনটাও দিতে হয় তবে হাসতে হাসতে আমার নিজের জীবনটাও দিয়ে দেবো, তবে এই সন্তানটিকে আমি আপনার হাতে কোনোদিনই তুলে দেবো না সর্দার। সর্দার, তোর কাছ থেকে যে আমার কেমন করে ওই শিশু সন্তান নিতে হবে সে কৌশল এই সর্দারের ভালো করে জানা আছে। সর্দার। দে, বিনা দ্বিধায় ওই শিশুটি আমার হাতে তুলে দে। দে বলছি, দে বলছি, সর্দার। দে। সর্দার, সর্দার, আমি আপনার সাথে আমার জীবনে অনেক ডাকাতি করেছি, কিন্তু আমরা ডাকাত হলেও যে মানুষ, এ পৃথিবীতে কখনো মানুষ ডাকাত হয়ে জন্মায় না সর্দার। আপনি যখন আমাকে বাঁচতে দিলেন না সর্দার, আমি আপনাকে বলে যাচ্ছি আপনারও কোনোদিনই ভালো হবে না সর্দার, আপনারও কোনোদিনই ভালো হবে না। ওই আল্লাহ তাআলা আপনার বিচার করবে। বিচার করবে আল্লাহ তাআলা, আমার বিচার করবে। ওরে ওরে তোদের শিশু, তুই আমার বুকে পানেছে খিল খিল করে হাঁটছিস, তুই কি বুঝতে পারছিস না তুই কার হাতে আছিস? না না, এই শিশুটি এখন আমি কি করব? এই শিশুটি ওই তো সামনে একটি পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরে এই শিশুটি আমি ডুবিয়ে মারব। ডাকাতো ই শিশুরে মেরো না ডাকাতো ই শিশুরে, ও যে অবুঝ শিশু ভালো মন্দ, ও যে অবুঝ শিশু ভালো মন্দ এখনো চিনে না সে আপনারে। মেরো না ডাকাতো ই শিশুরে, মেরো না ডাকাতো ই শিশুরে। অবুঝ শিশু মারবে যদি পাপের বিচার
করবে বিধি আয় অবুঝ শিশু মারবে যদি পাপের বিচার করবে বিধি যেদিন হবে হত্যার বিচার যেদিন হবে হত্যার বিচার সেই দিন পড়বে ভীষণ ফেরে মেরোলা টাকা ওই শিশুরে মেরোলা টাকা ওই শিশুরে তাহলে হে পাগল এই শিশুটি আমি এখন কি করব? রেখে দে ওই পথের ধারে রক্ষা করবে পড়ুয়ারে রেখে দে ওই পথের ধারে রক্ষা করবে পড়ুয়ারে যার বান্দা সে করবে রক্ষা যার বান্দা সে করবে রক্ষা তো ভালো হাত খিলে মেরুলা টাকা ওই শিশুরে মেরুলা টাকা না পারবো না। মেরুলা টাকা ওই শিশুরে ঠিক আছে পাগল, আমি তোমার এই কথা মতো এই শিশুটি ওই পথের দাঁড়িয়ে রেখে আমি চলে যাচ্ছি রে, আমি চলে যাচ্ছি। এই শিশুকে এখানে রেখে এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যা নচেত তোর বিপদ আছে বিপদ আছে? এমন কি বিপদ পথের মাঝে? বিপদ আছে কেন না এই 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 পথ দিয়ে আমির বাদশা শিকার করতে আসছে আমির বাদশা? তার সাথে কি আসছে জানিস কে? তার সাথে আসছে ওই মিশরের মহাবীর মালিক সর্দার মালিক সর্দার? মিশরের বীর বিক্রম সেনাপতি গোলাম খাঁ গোলামি খা। ঠিক আছে তোমার কথা মতো আমি এই শিশু সন্তানটি এই পথের মাঝে রেখে আমি চলে যাচ্ছি পাগল, আমি চলে যাচ্ছি। হ্যালো ওরে শিশু তুই খিলখিল করে হাসছিস অথচ তুই বুঝতে পারছিস না যে আমি পথের মধ্যে পড়ে আছি নিশ্চয়ই সেই মহান আল্লাহ তাআলা তোর একটা ব্যবস্থা করবে শিকার করবো শিকার পালিয়ে গেল ওই জাতীয় হরিণ পালিয়ে গেল শিবাসরা গোলাম খা মহাবীর মালিক সুলতান জনাব শিকার করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি ওই যে একটি বড় অভিজ্ঞ দেখা যাচ্ছে চলুন ওই বৃক্ষতলায় গিয়ে আমরা বিশ্রাম করি চলুন চলুন শিবাসরা গোলাম খা জনাব মহাবীর মালিক সর্দার জনাব আমরা এসেছি শিকার খুঁজতে প্রাণ মাত্র